স্বাগত সবাইকে। নবম শ্রেণী কোষে দেখো 10.1 লাভ ক্ষতি। বোঝাবো আমি, বুঝবে তুমি, করবেও তুমি। আর সেই বোঝাটা ছবিতে ছবিতে। চলো তাহলে শুরু করা যাক। এই প্রসঙ্গে বলে রাখি, আজকে শুরু করব কোষে দেখি 10.1-এর 10 থেকে। আর 3 থেকে 9 অবধি একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। অঙ্কগুলো যদি ছবিতে ছবিতে যদি সত্যি বুঝতে চাও, তাহলে এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা দেখে নিও, তাহলে অনেকটা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, লাভ ক্ষতির একদম শুরুটা, বেসিক কনসেপশনটা কিন্তু সেখানে দেওয়া আছে, দেখে নেবে। দেখে নিয়ে এই ভিডিওটা দেখবে, তাহলে রিলেট করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। চলো আগে অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। আচ্ছা, একটা খেলনা, বক্সের মধ্যেই খেলনা আছে ধরে নাও, ঠিক আছে। এটা প্রথমে বিক্রি করলেন কতটা? 5% লাভে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, আচ্ছা 20% কম, তাহলে আগের নিশ্চয়ই একটা ক্রয় মূল্য আছে, সেটা আমি জানি না। ধরে নাও সেই খেলনাটার ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে ক্রয় মূল্য। এক্ষেত্রে দ্বিতীয় কেসটা কি? 20% কম। কার 20% কম? ক্রয় মূল্যের 20% কম। একবার একটু করো, দেখো এক্স ইন্টু 20/100, 00215। এইখানে আমি লিখে দিই x/5। এখন কত হচ্ছে? x/5 আমি জানি নিশ্চয়ই খেলনাটার একটা বিক্রয় মূল্য আছে। সেই বিক্রয় মূল্যটা আমি জানি না, এইটা আগে বের করতে হবে। যদি বের করতে পারি, তাহলে এইখান থেকে আমি -34 কমিয়ে দেবো। যদি 34 টাকা বিক্রয় মূল্যটা যদি আমি আরো কমিয়ে দিই, তাহলে আসিফ চাচার আরো কতটা হতো? 10% লাভ হতো। 10% লাভ। অনেকগুলো বক্স হয়ে গেল, গুলিয়ে যাচ্ছে, তাই না? সহজ করে নাও। আগে একটা ক্রয় মূল্য ছিল x টাকা, ক্রয় মূল্য 20% কমিয়ে দিয়েছি, তাহলে x/5 টাকা কমে যাবে। অঙ্ক করার সময় আমি বের করে নেব কমে গিয়ে কত দাঁড়ালো। আগে 5% লাভ হতো, এই লাভ থেকে এইখান থেকে আমি এই বিক্রয় মূল্যটা পেয়ে যাব। যেই পেয়ে যাব, সঙ্গে সঙ্গে সেই বিক্রয় মূল্য থেকে আমি 34 টাকা কমিয়ে দেবো। কমিয়ে দিলে তাতে 10% লাভ হবে। এই 10% লাভ থেকে আর একটা বিক্রয় মূল্য পাওয়া যাবে। আর একটা বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য, অর্থাৎ 34 টাকা কমিয়ে দিয়ে যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য একই বিক্রয় মূল্য, কারণ একই প্রোডাক্ট। বোঝাতে পারলাম ব্যাপারটা? অঙ্ক করলে আরো ইজি হয়ে যায়। ধরি ক্রয় মূল্য সমান সমান x টাকা। ক্লিয়ার? কমিয়ে দিয়েছি ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য দেখো ভালো করে, আগে ছিল x টাকা, কমে যাচ্ছে কতটা? x এর 20%, তাহলে বিয়োগ কমে যাচ্ছে x এর 20/100। এইটা বের করছি। তাহলে একবার এখান থেকে x বিয়োগ 0.025, তাহলে x এর 5। এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, 5 লসাগু হবে, ওপরে হবে 5x - x, 4x/5। তাহলে এখন ক্রয় মূল্যটা আমি জেনে গেলাম। এইবার কি বলেছে অঙ্কটায়? যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, অর্থাৎ এইটা কম হতো, আর বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। 10% লাভ কার উপরে হবে? 10% লাভ হবে এই টাকাটার উপরে। ক্লিয়ার? এখন বিক্রয় মূল্য ভালো করে বোঝো। 100 টাকায় লাভ হয় 10 টাকা। ক্যালকুলেশনটা দরকার হলে একটু রাফে করে নেবে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা। 1/100, 4x/5 ইন্টু 4x/5। লিখে দাও এই জায়গাটায় 110/100 ইন্টু 4x/5। একটু কাটাকুটি করো, 44x/5×10⁻50 টাকা। ক্লিয়ার? এই বিক্রয় মূল্যটা কোন বিক্রয় মূল্য? এই বিক্রয় মূল্যটা তো আমি 10% দিয়ে বের করে নিয়েছি। এটা একটা দিক থেকে আমি বিক্রয় মূল্য পেলাম।
এবার এই দিক থেকে আর একটা বিক্রয় মূল্য পাওয়া আবার দরকার আছে। আগের বিক্রয় মূল্য সমান 5% লাভ ছিল, তাই তো? তাহলে 5% মানে একই রকম 105 বাই 100, এইটা কততে হবে? এক্স এ হবে। তাহলে এক্স 5 দুগুণে 10, 5 কে 5, 5 কুড়ি 100, তাহলে 21x বাই 20 টাকা। দুটো বিক্রয় মূল্য পেলাম। তাহলে এইবার এই দিকে তাকাই, এই বিক্রয় মূল্য অর্থাৎ এইটা থেকে এইটা, এই বিক্রয় মূল্য যদি আমি 34 টাকা কমিয়ে দিই তাহলে আমি এই বিক্রয় মূল্যটা পাবো, অর্থাৎ এইটাকে পাবো। তাহলে প্রশ্নানুসারে এই জায়গাটা একটু ছোট করে করছি, দেখো প্রশ্নানুসারে কি বলেছে, এই বিক্রয় মূল্যটা কত? 21x বাই 20, তার থেকে 34 টাকা কমিয়ে দিই, ইকুয়াল টু কত হবে? 44x বাই 50। ক্লিয়ার? এবার ক্যালকুলেশনটা আমি একটু ওপরে করছি। তাহলে 21x বাই 20 বিয়োগ 44x বাই 50 ইকুয়াল -34টা ওপাশে নিয়ে যাই, তাহলে 34। ক্লিয়ার? এবার লসাগু করি। 100, 5 কে 5, 5 দুগুণে 10 বিয়োগ 88 x, এখানেও x হবে, ইকুয়াল 34। 8 7 15, 18 কে 9 17, দেখো কি সুন্দর চলে এসছে। 100 ইজ ইকুয়াল টু 34 বা x ইজ ইকুয়াল টু, একবার 100টা ওপাশে যাচ্ছে, 34 ইন্টু 100 বাই নিচে 17, 17 দুগুণে 34, তার মানে 200। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত দাঁড়িয়ে গেল? 200 টাকা। ইজি লাগলো নিশ্চয়ই? পরের অঙ্কটা একটু পড়ে নি। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? এই অঙ্কটা সবচেয়ে বড় প্রবলেম কি জানো? বড় প্রবলেমটা হচ্ছে 12টি আর টাকায়। অ্যাকচুয়ালি আমরা যা ফর্মুলা শিখেছি সব তো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো শুধু টাকাতেই ক্যালকুলেশন করা যায়, তাই তো? আর এখানে টি আর টাকা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। প্রথমে ওই জায়গাটা একটু সলভ করে নিই। দেখো টাকায় 12টি জিনিস, আচ্ছা ব্যবসায়িক তো একটা নির্দিষ্ট জিনিস আছে, এতগুলো জিনিসই বিক্রি করবে, সেই সংখ্যাটা ধরে নিই না, ধরি মোট জিনিস এক্সটি, এইখান থেকে আমি টাকা বের করব। তার মানে 12টি বিক্রি করে 1 টাকায়, সবাইকে টাকায় নিয়ে যাই। হ্যাঁ, একটি বিক্রি করে 1/12, এক্সটি বিক্রি করে 1/12 গুণ এক্স, তার মানে x/12 টাকা। এই হচ্ছে আমার টোটাল বিক্রি করে 4% ক্ষতি হয়েছে। তার মানে 4% ক্ষতি কথার অর্থ আমার জানা আছে কি এটা বিক্রয় মূল্য, তাহলে লাইনটাকে সেইভাবে তৈরি করতে হবে। 100 থেকে 4 বাদ দিলে কত? 96 টাকা। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96, মোট টাকা কত? x/12, তাহলে x/12 টাকা বিক্রয় মূল্য হলে 100/96 গুণ x/12 টাকা। ক্লিয়ার? এই অবস্থায় রেখে দিই। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে 44% লাভ কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে 144/100। এবার এই টাকাটা আমার ক্রয় মূল্য, তার মানে এই অবস্থায় পুরোটা গোটা ধরে লিখবে, অসুবিধা হবে না। 12
144 গুণ 100 গুণ x, নিচে 100 আর এদিকে 96 গুণ 12, 100 100 কেটে দাও, 12 12 144, 12 আর 8 96, পরে থাকে কত, এই ওপরটাই লিখছি আলাদা কালি দিয়ে, x বাই 8 টাকা। এটা কি বললো? বিক্রয় মূল্য বললো। এই x বাই 8 টাকায় টোটাল জিনিসটা কতটা বিক্রি করতে হবে? xটি জিনিস বিক্রি করে, তাহলে x বাই 8 টাকায় বিক্রি হয় কত? xটি। আমাকে টাকায় বের করতে বলেছে, একে বের করো, তাহলে x গুণ 8 বাই x, x x কেটে গেল 8, তাহলে টাকায় কটা বিক্রি করতে হবে? 8টি বিক্রি করতে হবে। তুমি এই অঙ্কটা অন্যভাবে করতে পারতে, কিন্তু আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, না বুঝে করতে, সেটা মুখস্থের মতো হয়ে যেত। এরকম বুঝিয়ে করতে গেলে, এরকম নিজের বুঝে করতে গেলে x ধরে করাটাই বাঞ্ছনীয়। পরের অঙ্ক বেশ ভালো অঙ্ক, একটু দেখে না। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেছে। দুটো শাড়ি রমা পিসি তৈরি করেছে, শাড়ি দুটো একটু এঁকে নিলাম, শাড়িটাকে শাড়ি হিসাবেই মনে করো, তাতে তোমার ভালো লাগবে। প্রথমটা 15% লাভ, আর পরেরটা 20% লাভ, দুটোতেই লাভ করেছে রমা পিসি। ক্লিয়ার? তাতে এই লাভের ফলে তার 262.50 টাকা মোট লাভ হয়েছে। লাভ মানে কি? সবসময় ক্রয় মূল্যের উপরে। আমি কি জানি এখানে ক্রয় মূল্য কি আছে? একদমই আছে, দিয়ে দিয়েছে। শাড়িটির উৎপাদন ব্যয় 1:3 দিয়ে দিয়েছে। আমি যদি অনুপাতকে আলাদা করতে চাই, তাহলে একটা শাড়ি 1x আর একটা শাড়ি 3x, এই দুটোই হচ্ছে ক্রয় মূল্য। উৎপাদন ব্যয় যা ব্যবসায়ীর ক্ষেত্রে, যে একদম ম্যানুফ্যাকচার করছে তার ক্ষেত্রে উৎপাদন ব্যয় যা ক্রয় মূল্য সেটাই। ক্লিয়ার? তাহলে এখান থেকে ফ্ল্যাট একদম লাভ বের করতে পারি, কোনো প্রবলেম নেই। প্রথম শাড়ি, ঠিক আছে, প্রথম শাড়ি এইভাবে তোমরা আলাদা সেকশন করে নিও। উৎপাদন ব্যয় 1x, ব্র্যাকেট ধরি করে দেবে, না হলে কেটে দিতে পারে, ঠিক আছে। সুতরাং লাভ সমান সমান, শর্ট করে দিচ্ছি, অর্থাৎ ক্রয় মূল্যের x গুণ 15/100। একটু কাটাকুটি ছোট করে রাখো, 5 3 15 20, তার মানে 3x বাই 20 বেরিয়ে গেল। এবার দ্বিতীয় শাড়ি একইভাবে বের করব, নিচে নিচে করবে, এটা আন্ডারলাইন করে দাও। দ্বিতীয় শাড়ি একই রকম ভাবে করছি আমরা, অসুবিধা নেই, ছক করে ফেলছি। উৎপাদন ব্যয়, আন্ডারলাইন, উৎপাদন ব্যয় 3x, সুতরাং লাভ 3x গুণ কত পার্সেন্ট লাভ হয়েছে? 20, তাহলে 20/100, 1/5, তাহলে 3x বাই 5, দুটোই 3x এসছে, কিন্তু 20 আর 5 আলাদা আলাদা আছে। কত লাভ হয়? 262.50। এই দুটোর যোগফল হচ্ছে তার মানে লাভ প্রশ্নানুসারে। সুতরাং প্রশ্নানুসারে 3x বাই 20 প্লাস 3x বাই 5 ইকুয়াল 262.50। 20 লসাগু, 3x প্লাস 5 4 12, 12x, 262.50 পয়েন্টটা তুলে দিয়েছি, কেমন? নিচে 100 রাখো, কারণ আছে, এইদিকে করছি। 3 আর 12 তে 15x বাই 1, কোথায় গেল 20টা? এই 20 দিয়ে এইদিকে কেটে দিয়েছি 5, তার মানে ইকুয়াল 26250 বাই 5। এইখানেও ছোট করে নাও, 5 5 এ 25, 1, 5 দুগুণে 10, 2, 5 5 এ 25, 0। এবার এই পাশে একটু করছি, তাহলে x = 5250 বাই 15, 5 3 এ 15,
পাঁচককে 5 শূন্য, 5 5 25 শূন্য, 3 দিয়ে 3 3 9, 3 5 15 শূন্য, তাহলে x বেরিয়ে গেল কত 350। তাহলে একটা শাড়ির উৎপাদন হয় হচ্ছে 350, উত্তর লিখবে। অপরটা শাড়িটা কি হবে 3x আছে এখানটায়, তাহলে 3 গুণ 350, তার মানে 0 15 5 3 3 9 10, এত টাকা, দুটোই বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা অনেকভাবে শর্টে করা যায়, কিন্তু আমি পছন্দ করি স্টুডেন্টরা অভিজ্ঞতায় বলে এক্স ধরে করলে সবচেয়ে ভালো বুঝতে পারে। কেন এক্স ধরবো, সেই একই গন্ডগোল। 2 টাকায় 15টা হিসাবে কিছু লজেন্স কিনলেন, কিছু লজেন্সটা তো আমি জানি না, ধরি লজেন্সের সংখ্যা কত 2x ধরবো। কেন, একটু বাদেই বুঝতে পারবে অঙ্কটার মধ্যে লুকিয়ে আছে কেন 2x ধরলাম। আচ্ছা, এইটা ধরার সঙ্গে একটা ক্রয় মূল্য, এই যে কিনলেন কথাটা আছে না, এই কিনলেনটাকে একটু সম্মান জানায়, ঠিক আছে। কিভাবে, 2 টাকায় 15টি, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য 2/15, 2x টি লজেন্সের ক্রয় মূল্য 2/15 ইন্টু 2x, তার মানে 4x/15টি হলো। এইবার দেখো, এই যে অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করে, তাহলে প্রথম অর্ধেক সমান 2x/2 ইকুয়াল xt। এবার আবার লাইনটা তৈরি করি, কিভাবে বিক্রি করেছে, টাকায় 5টি, তাহলে 5টি হচ্ছে 1 টাকায়, 5টি বিক্রি করে 1 টাকায়, ঝপঝপ করে দিচ্ছি 1/5 x 1/5 গুণ x টাকা, তার মানে কত দাঁড়ালো x/5। পরেরটা দ্বিতীয় অর্ধেক, আবার তো সেই x হবে। কিভাবে বিক্রি করেছে, টাকায় 10টি, তাহলে 10টি বিক্রি করে 1 টাকায়, একটি বিক্রি করে 1/10 টাকায়, xt বাকি অর্ধেক তো আবার x/10 টাকায়। তাহলে এটা টাকা, এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য, তাহলে দুটো বিক্রয় মূল্য যোগ করলে আমি টোটাল বিক্রয় মূল্য পাবো। তাহলে যোগ করে দিই, সুতরাং মোট বিক্রয় মূল্য এপাশে করছি, মোট বিক্রয় মূল্য x/5 প্লাস x/10, একবারে করছি 10 লসাগু, 5 2 10, ওপাশে 2x আর এখানে x, তার মানে 3x/10। এবার এই দুটোর মধ্যে প্রশ্ন আসছে কে বড়, না হলে আমি লাভ ক্ষতি বের করতে পারবো না। 10 আছে 15 আছে, 10 আর 15 লসাগু কত 30, এটাকে 30 দিয়ে গুণ করো, মনে মনে করতে হবে, তোমাকে তো অঙ্কটায় পৌঁছাতে হবে। এটাকে 30 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 3 3 3 9x, এইটাকে 30 দিয়ে গুণ করো 2, 15 দুগুণে 30, 4 দুগুণে 8x, এইটা বড়, তার মানে বিক্রয় মূল্য বড়। ক্লিয়ার, লাভ তাহলে বের করি, লাভ সমান সমান 3x/10 মাইনাস 4x/15, তাহলে আবার এখানে লসাগু হচ্ছে কত 30, 3 3 9, 4 দুগুণে 8, x/30। ক্লিয়ার, এইবার আমি লাভের হার বের করব, তার শতকরা লাভ বা ক্ষতি হলো লাভের হার বের করব। একবারে লিখছি, দেখো আমার টোটাল ক্রয় মূল্য ছিল এইটা, একটু লিখে নেবে 4x/15 টাকায় লাভ হয় x/30, 1 টাকায় লাভ হয় ইন্টু 15/4x, আর 100 টাকায় লাভ হয় ইন্টু 100, x কে x কেটে দাও, 15 দুগুণে 30 কেটে দাও, 4 25 100 করে দাও, 25/2, তার মানে 25/2, তার মানে 12.12% তার লাভ হয়েছে। উত্তরটা হবে কি, তার শতকরা 12.12 টাকা
লাভ হয়েছে। নেক্সট অঙ্ক, প্রচন্ড একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও ভালো করে, বুঝতে হবে, না হলে পারবে না। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, তার মানে তাদের ক্রয় মূল্য অর্থাৎ উৎপাদন ব্যয় কিন্তু একই। ক্লিয়ার? এই দুটো চেয়ার আর রাখলাম না, এটাকেই চেয়ার মনে করতে হবে। আর চেয়ার দুটোর প্রত্যেকটার ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা, তার মানে চেয়ারের গায়ে লিখে রাখলেন 1250 টাকা। কাস্টমার এসে এই দামটাই দেখবে, এবার দরাদরি শুরু করবে। কাস্টমার দরাদরি শুরু করে একটা চেয়ার থেকে তিনি 8% ছাড় করে দিলেন। কার উপর ছাড়? এইটার উপর ছাড়। ক্লিয়ার? ছাড় দেওয়ার পরেও তার লাভ কিন্তু এই জায়গাটায় হয়েছে 15%। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। ছাড় দেওয়ার পরেও লাভ হয়েছে 15%। আচ্ছা, অনেক জটিল লাগছে, এইটাই আমি যাচ্ছি না আগে, তারপর অনেক কথাবার্তা আছে। তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করলেন। কত? 1120 বিক্রয় মূল্য। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমাকে মূল জানতে হবে কি? উৎপাদন ব্যয়টা অর্থাৎ ক্রয় মূল্যটা জানি না। ধরি উৎপাদন ব্যয় x টাকা। এইবার ভালো করে বোঝো, লাভ হয় সবসময় ক্রয় মূল্যের উপরে, তাই তো? আর ছাড় কিন্তু চেয়ারের গায়ে যে 1250 টাকা লেখা আছে সেইটার উপরে। তাহলে আমি আগে একটা দুটো জিনিস বের করি, তারপরে ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে 15% লাভ কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 115 টাকা। ক্লিয়ার? একে বের করি, 115/100, আর এক্স এ বের করি, কারণ উৎপাদন ব্যয় আমি এক্স ধরেছি। তাহলে এইটা বের করছি। 29 দিয়ে পড়েনি, দেখে নেবে। 115/100 ইন্টু এক্স। কাটাকুটি করে ফেলি। 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 কুড়ি 100। তার মানে 23x/20 টাকা। ভালো করে মনে রাখবে, এইখানে লিখে রাখ 23x/20। এইটা কি? বিক্রয় মূল্য, বিক্রয় লিখে রাখলাম। এবার আমি একটু ছাড়টা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এইদিকে করছি, তাহলে একটু সুবিধা হবে। ছাড় কত দিয়েছে? 8%। তার মানে 8 টাকা 100 টাকায়। তার মানে কি 100 টাকা যদি গায়ে লেখা থাকে, তাহলে কাস্টমারকে দেবে কত টাকায়? 92 টাকায়। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে, একটু লিখে নেবে, বিক্রয় মূল্য বি 92 টাকা। 1 টাকা ধার্য মূল্য হলে 92/100 কত টাকা ধার্য মূল্য ছিল? 1250। তাহলে 1250 টাকা বের করি। 92/100 ইন্টু 1250, একটা শূন্য কেটে দিই, এই অবস্থায় রেখে দিই। এটাই আমার কাজে লেগে যাবে বাই 10 টাকা। এইবার কি করব? এবার খেয়াল করে দেখো, এইটা আসলে আমি কি বের করলাম? বিক্রয় মূল্য, তাই তো? আবার আরেকদিকে একটা বিক্রয় মূল্য এক্স দিয়ে বের করে রেখেছি। তাহলে একটা প্রোডাক্টের নিশ্চয়ই বিক্রয় মূল্য আলাদা আলাদা হবে না, একই হবে। করে দাও তাহলে প্রশ্নানুসারে। খাতাটা মেনটেন করবে, তলায় তলায় তোমরা করবে। আগে এইটা লিখি, 23x/20 92 ইন্টু 125/10। 10 দুগুণে 20, মনে মনে কাটবে, দাগ দেবে না আমার। x ইকুয়াল টু কত? খেয়াল রাখবে এখানে একটা 2 আছে। 92 ইন্টু 125, নিচে 23 গেল, আর এই 2টা উপরে চলে যাবে। দেখো কত সুন্দর, কত ম্যাজিক ফিগার। 23 কে 4 দিয়ে গুণ করলে 92 হয়। তাহলে 4 দুগুণে 8, 8 125, 1000। এর উৎপাদন ব্যয় কত বেরিয়ে গেল? 1000 টাকা। ক্লিয়ার? এটাও তাহলে 1000 টাকা। ক্লিয়ার? সুতরাং প্রথমটির বিক্রয় মূল্য কত? এই জায়গাটায় বসিয়ে দেবো x এর মান। 23 গুণ 1000, নিচে 20, 0 0 2 দিয়ে 50,
5 3 15, 5 2 10, আর একে 11, 1150 টাকা প্রথমটা বিক্রি করেছে। তাহলে লাভ কত? লাভ সমান সমান প্রথমটা থেকে 1150 বিয়োগ 1000 সমান সমান 150 টাকা প্রথমটা থেকে লাভ। দ্বিতীয়টা থেকে লাভ কত? দ্বিতীয়টি থেকে লাভ কত? দ্বিতীয়টি লাভ কত? 1120 বিয়োগ 1000 টাকা, তার মানে 120 টাকা। তাহলে মোট লাভ কত? সমান প্রথমটা থেকে 150, এই যে দ্বিতীয়টা থেকে এই যে 120 টাকা, তার মানে 270 টাকা। তাহলে কি বলেছে? তার মোটের উপর শতকরা কত লাভ হলো, মোটের উপর, কিন্তু মোট হচ্ছে 1000 কত? 2000, তাই তো? তাহলে মোট ক্রয় মূল্য একটু বের করতে হবে। 1000 যোগ 1000, একটু বড় অঙ্কটা, টাকা সমান সমান 2000 টাকা। এবার শতকরা চেয়েছে, তাহলে 100 বের করতে হবে। বের করি। 2000 টাকায় লাভ হলো কতটা? 270 টাকা। 1 টাকায় লাভ হলো, একটু লিখে নেবে, আমি লিখছি না। 2000 টাকা 100 টাকায় 270 বাই 2000 গুণ 100, একটা দুটো এখানে একটা, এখানে একটা, থাকে 27/2, ভাগ করলে 13.5। তাহলে তার শতকরা লাভ হলো 13.5 টাকা, বা অন্যভাবে বললে 13.5%। তার লাভ হলো 13.5%। আশা করি আজকের আলোচনাটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে সত্যি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরকম নতুন নতুন অঙ্ক বুঝে নেওয়ার জন্য, অঙ্ক সবাই করায়, বুঝে নেওয়ার জন্য যদি অঙ্ক যদি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে আমাকে থামতেই হচ্ছে, আবার বাকি অঙ্ক নিয়ে নিশ্চয়ই আরেকদিন আসবো। ততদিন অপেক্ষা করো। আজকের জন্য টাটা, বাই।